দুটো কথা শুনে কৃষ্ণ দাদা দাদা রে দুটো কথা শুনে যা আমার কৃষ্ণ দাদা দুটো কথা শুনে যা হরে কৃষ্ণ যাবি যদি দ্বারকাতে আমায় নিয়ে চল না সাথে কুন্তিমা পঞ্চপাণ্ডবকে অত ভালোবাসতো না, কৃষ্ণকে যা ভালোবাসতো। নয়নের মণি করে রাখতো কৃষ্ণকে কুন্তিমা। তার একটাই ভরসা ছিল যে আমার কৃষ্ণ আছে। যাবি যদি দ্বারকাতে ও কৃষ্ণ আমায় নিয়ে চল না সাথে, না হয় গৃহদাসী করে রাখিলে দুয়ারে কৃষ্ণ রে সুগার হয়ে যায়। এর জন্য ভগবানের প্রসাদ পেতে হবে। নিত্য ভগবানের প্রসাদ পেলে কথা মিষ্টি হবে, প্রাঞ্জল মার্জিত কথা হবে। আজকে ভগবান ক্ষমতা দিয়েছে, তার পাওয়ারটা আমার মধ্যে আসছে বলে আমি আপনাদের বোঝাচ্ছি, কৃষ্ণ কথা বলছি। এখন এটাকে নিয়ে যদি আমি ভেবে নিই আমি একজন বিরাট কীর্তনিয়া, তার পরজন্মে তো দেবেই না, কোন মুহূর্তে সুইচ মেরে দিলেই বন্ধ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। বোর্ডও তার কাছে আর সুইচও তার কাছে, তুমি খালি নাড়াচ্ছ, সেখান থেকে পটাশ করে টিপে দিয়ে নাও। কোনো রাস্তা নেই। তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, ভগবানের একটা লোমকূপের যোগ্য নয়। কি হাত করতে সময় দেবে, কার জিনিস ব্যবহার করছো? আসার সময় তো হাত দুটো মুঠো করে চলে এসেছিল, যাওয়ার সময় ক্যালেন্ডার হয়ে গেল। কার জিনিস ভোগ করছো, কার জিনিস ব্যবহার করছো, কিসের এত অহংকার? রথে উঠতে গিয়েও পাটা নামিয়ে নিয়েছে কৃষ্ণ, কুন্তিমা ডেকেছে বাবা। অন্য কোনো কথা হবে, মুখটা ঘুরিয়ে বলছে কি দেবো? কুন্তিমা আঁচলটা পেতেছে। ও মা, সুযোগ যখন পেয়েছি ছাড়বো কেন, বুঝিয়েছি নেবো আছে, তাই না? ভগবান যদি আপনার ঘরে এসে বলে বল তোর কি চাই, সে তো সারা রাত ধরে লিস্ট বানিয়ে ফেলবে। কি কি, যেমন এখনকার দিনে দেখেননি ছেলে মেয়ের বিয়ে দিলে আগে থেকে ছেলের বাপ লিস্ট করে ফেলে কি কি নেবে মেয়ের বাপে, তাই না? মানে যারা একটু ভিখারি আঁচলটা পেতেছে দে, কি নেবে কুন্তিমা? কুন্তি মায়ের দু চোখ থেকে জল পড়ছে, কৃষ্ণ চলে যাবে, আমার যাবো, আমায় দ্বারকায় যেতেই হবে।
কারণ তারকায় গিয়ে রুক্মিণীকে না বিয়ে করলে মদন দেব আমার ছেলে হয়ে জন্মাবে, আর তাকে যদি না আমি ঠিকঠাক করতে পারি তাহলে জগতে আমি প্রমাণ করতে পারবো না মৎস্য গর্ভেও কৃষ্ণ সন্তান থাকে। পলিনাকে গাইছিনি যদি ওটা আবার অন্য মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। যাই হোক, তা কৃষ্ণ তুই আমায় দিয়ে যা, কিছু অন্তত দিয়ে যা, এতদিন আমার বাড়ি থাকলি, এতদিন আমার কাছে খেলি, কিছু দিয়ে যাবে। তখনও কৃষ্ণ বুঝতে পারছে না কুন্তী মা, তখনও কৃষ্ণ বুঝতে পারছে না কুন্তী মা কি চাইবে। আঁচলটা পেতেছে যে বাবা দিজা, কি নেবে মা তুমি? কৃষ্ণ অন্য কিচ্ছু নয়, তুই শুধু যাওয়ার সময় আমাকে একটা কথা দিয়ে চলে যা। কি কথা মা? শুনবি কৃষ্ণ? রাগ করবি না তো? না না, রাগ করবো কেন, তুমি বলো তোমার কি দরকার, তুমি যা বলবে আমি তোমাকে তাই দেবো। কুন্তী মা বলছে কৃষ্ণ একটা শুধু কথা দিয়ে যা। কি কথা? যেন কোনদিন আমায় সুখ দিবি না, কৃষ্ণ সুখ পেলে যদি ভুলে সুখ দিবি না, সুখ পেলে যদি ভুলে যায় কোনদিন আমার সুখ দিবি না। আমি সুখ পেলে যদি তোকে ভুলে যাই রে, জগতে যত দুঃখ আছে আমায় দে না, জগতে যত দুঃখ আছে কৃষ্ণ আমায় দে না, কোনদিন আমায় সুখ দিবি না। কৃষ্ণ আমার এই নিবেদন চরণে রাখি, আমি আর কিছু চাইব না রে, কৃষ্ণ আর কিছু চাইব না রে, শুধু জন্মে নয় জন্মে জন্মে হরি হরি হরি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কুন্তী মা কি চাইছে? সুখ দিও না। এগুলো চাওয়া দেখে, এগুলো একটা জগতে দৃষ্টান্ত। যেমন কর্ণ কি চেয়েছিল? কর্ণ মনে মনে বলেছিল কৃষ্ণ যখন কুন্তী মাকে নিয়ে গেল, কে? কৃষ্ণ, কুন্তী মা তোমাকে একটা কাজ করতে হবে, তবে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আর তবে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের মূল অধিনায়ক কিন্তু কৃষ্ণ নয়, কুন্তী মা। কুন্তী মা যদি ব্যবস্থা না করে দিত কুরুক্ষেত্রের যুদ্ধ হতো নি। কি ব্যবস্থা করেছিল? রাত্রি 1:30টার সময় কুন্তী মাকে নিয়ে গেছে কোথায়? কর্ণের ঘরে। তখন কর্ণ বসে আছে। কর্ণ কে? আমি তোর মা। না, পৃথিবীতে আমার কোনো মাতৃত্বের পরিচয় নেই। যার বাবার পরিচয় নেই তার মায়ের পরিচয় নিয়ে কি হবে? আমার পৃথিবীতে কেউ নেই, আমি একা। শোন বাবা, সামান্য একটা ভুলের জন্য, আজকে আমারই ভুলের জন্য তোকে সারাটা জীবন কষ্ট পেতে হলো। তুই আমাকে ক্ষমা কর বাবা, আমার একটা কথা তুই রাখ। বলো মা, বলো কি কথা রাখতে হবে? শোন না, তুই কুরু পক্ষের হয়ে যুদ্ধ করবি না, তুই পাণ্ডব পক্ষের হয়ে যুদ্ধ কর। না না না, কোনোদিন সেটা হবে না। কেন হবে না? যার নুন খেয়েছি তার গুণ আমাকে গাইতেই হবে। কেন? তোমার লজ্জা করছে না মা? সেদিন যখন রাজসভায় বিশ্বদেব দাঁড়িয়ে বলেছিল, গঙ্গাপুত্র বিশ্ব,
যিনি 54 দিন সরসজ্জায় ছিলেন, সেদিনের রাজসভায় দাঁড়িয়ে সেই ব্যক্তি বলে দিল, যার জন্মের ঠিক নেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজসভা থেকে বের করে দাও। তুমি তো পাশেই দাঁড়িয়েছিলে, একবারও প্রতিবাদ করেছিলে? একবারের জন্য তোমার মুখ থেকে বেরিয়েছিল যে কর্ণ আমার ছেলে? বলেছ? বলনি। নিজের লজ্জা লুকানোর জন্য, নিজের সতীত্ব দেখানোর জন্য সেদিন আমার পরিচয় তুমি দিলে না। আজকে তুমি আমার পরিচয় দিচ্ছ। শুনে রাখো, তোমার কৃষ্ণকে বলে দিও, কৃষ্ণ তখন দরজার বাইরে আর কুন্তিমা দরজার ভিতরে, তোমার কৃষ্ণকে বলে দিও পৃথিবীতে যত বীর যোদ্ধা আছে যেন কুরুক্ষেত্রের মাঠে আনে, সবার সঙ্গে কর্ম একাই যুদ্ধ করবে। কেন আপনারা জানেন না? সারা গুরুকুল, সারা পাণ্ডব কুলের যে যুদ্ধগুরু দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্যের গুরুদেব হলেন ভগবানের পঞ্চম অবতার পরশুরাম, আর সেই পরশুরামের শিষ্য হচ্ছে কর্ণ। কুন্তিমা কার্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্ণ বলল, কি হলো, কার্য কেন? আমি তো বললাম হবে না। সেদিন 5 ভাই হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়েছিল, কোন ভাই একবারও ছুটে এসে বললো না যে কর্ণ আমাদের দাদা, বলেছিল? আজকে তুমি তাদের জন্য প্রাণ ভিক্ষা চাইতে এসছো মা, আমি দেব না। সারা জীবন আমি চলেছি, এইবার তো আমার জ্বালানোর পালা কুরুক্ষেত্রের মাঠে। আমি তুমি যা চাইবে আমি কোনোটাই দেবো। কুন্তিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কাঁদার কি আছে? তাহলে আমি চলে যাই? যাও মা। একটা কিছু দিবি না? আর কি চাইবে তুমি? তাহলে একটা কথা আমাকে দে। কি? কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন তুই আমার পঞ্চপাণ্ডবের অঙ্গে আঘাত করবি না? কি করবে? কুন্তিমা হাবভাব করে কাঁদছে, কর্ণ পা ছুঁয়ে বলে দিল, মা কথা দিলাম, ওরা যদি আমাকে মেরেও ফেলে আমি ওদের গায়ে হাত দেব না। হলে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কর্ণকে মারতে পারে? অর্জুন যখন তীরটা বিঁধে দিয়েছে, এপুরোপুর হয়ে গেছে, তীরটা পিঠ দিয়ে বেরিয়ে গেছে, কর্ণ সেই বেরিয়ে যাওয়া তীরটাকে টেনে সামনের দিক দিয়ে বার করছে, রক্ত নদী স্রোত বয়ে যাচ্ছে, চিৎকার করছে আর বলছে, কুন্তিমা আমি কিন্তু তোমার কথা রেখেছি, দেখো 5 ভাইয়ের কাউকে আমি মারিনি, তারাই আমাকে মেরে দিল। তখন কৃষ্ণ বলছে, অর্জুন যাকে তুমি নিজ হস্তে হত্যা করলে সেই তোমার একমাত্র দাদা কর্ণ। কৃষ্ণ তুমি কি বললে? কৃষ্ণ ছুটে গিয়ে কর্ণকে ধরেছে অর্জুন। আস্তে আস্তে দেহটা মাটিতে পড়বার আগে অর্জুন কোলের মধ্যে নিয়েছে মাথাটা, মাথায় হাত বুলাচ্ছে, কর্ণর হাতটা চেপে ধরেছে অর্জুন, চেপে ধরে কাঁদছে কর্ণ আর অর্জুন দুজনেই। অর্জুন বলছে, দাদা জীবনে যে ভুল করলাম তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা। কর্ণ বলছে, কি বলছিস ভাই, তুই আমার যে উপকার করলি আমি জীবনেও ভুলবো না। অর্জুন বলছে, আমি তোমার উপকার করলাম, তোমাকে মেরে ফেললাম, অপরাধ করলাম? বলছে, না, তুই আমার যে উপকার করলি আমি জীবনেও তোকে ভুলবো না। যে কুলেই জন্ম হোক তোর কথা যেন একবার মনে পড়ে। অর্জুন কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমি তোমার কি উপকার করলাম? কর্ণ বলছে, অর্জুন শুনবি কি উপকার করেছিস? তাহলে শোন সত্যিটা বলি, আমায় মরণ কালে কৃষ্ণ দেখাইলি, আমি ভগবানকে দেখে মরতে পারলাম, ওরে মরণ আমার ধন্য হলো, হরি হরি তাহলে যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর, হেন কালে কোথা গেল গৌরাঙ্গ ঠাকুর। তোমার নামটা বুঝেছো তো? কি নাম? হরিনাম। প্রেমটা কি? বুঝতে পারি। এইগুলো কিসে চেঞ্জ হচ্ছে? গেঁদার চেঞ্জ, তাই তো? তাহলে নামটা হচ্ছে গেঁদা ফুলের মালা।
এই মালা টুকরো টুকরো ফুলকে এক জায়গায় একত্রে ধরে রেখেছে, সেটা একজনের অবদান। তিনি কে? সুতো। সুতোটা হচ্ছে প্রেম। নামটাকে যে ধরে রেখেছে তাকে বলা হয় প্রেম। বোঝা গেল না? এখনো বুঝতে পারেন? তবে বর্তমানে হিন্দু ধর্মের হাল খুব খারাপ। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে দিল শচীন দুলাল। জ্ঞানের তত্ত্ব কর্মের তত্ত্ব এক করি, তিন তত্ত্ব সমন্বয়ে না মানিল গৌর হরি। তিনটে তত্ত্ব ছিল না, সত্য, তেতা, তারপরে তিন যুগের তিনটে তত্ত্ব। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি, সর্বতত্ত্ব সর্বতত্ত্ব সমন্বয়ে না মানিল গৌর হরি। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। कोटि दाने गहने चकाशी तो मागे पयागे कटि कल्प वासी सुमेरु समतुल हिरण दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। বুঝতে পারা গেল না? ভেঙে বললো গো কোটি দানে, ব্রাহ্মণকে গরু দান করলে আপনার পুণ্য সঞ্চার হবে, 100 গুণ পুণ্য সঞ্চার হয় ব্রাহ্মণকে গরু দিলে। তবে আমার মতো ব্রাহ্মণকে দিলে হবে, মানে ভালো যারা প্রকৃত ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, ভগবানের জপ ধ্যান পূজা তর্পণ করে, সে আমার ব্রাহ্মণকে দিলে আপনার পুণ্য সঞ্চার হবে। কতটা? 100 গুণ। কোটি দানে। এই গ্রহণে চ কাশী, যখন চন্দ্রগ্রহণ লাগবে সেই সময় কেউ যদি কাশীতে উপস্থিত থাকে তার 200 গুণ পুণ্য সঞ্চার হয়। ব্রহ্মসংহিতা থেকে বলছি। মাঘে পয়াগে, মাঘ মাসে কেউ যদি পয়াগ তীর্থ করে তার কি হয়? 300 গুণ পুণ্য সঞ্চার হয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, বলছে পর্বতের সমান সোনা দান করলে 1,00,000 গুণ পূর্ণ সঞ্চার হয়। আর নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে, কেউ যদি নিত্য হরিনাম করে, হরিনাম সঞ্চয় করে, তাতে তার কোটি কোটি গুণ পূর্ণ সঞ্চার হয়। কিন্তু আমরা সময় পাচ্ছি না, বর্তমানে ধর্ম লুপ্ত। যদি বলেন ধর্ম লুপ্ত কেন? আসতে আমাদের হিন্দু জাতির চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, কিরে পথে বসে কাঁদছিস কেন? বলে পরের ভালো দেখতে পারি। হ্যাঁ গো, কালকে তুমি তুলসীর মালা একটা পরে ফেলো, একটু তুলসী তলার মাটি তুলে কপালে দাও, গোটা পাড়ায় তোমাকে নিয়ে সমালোচনা হবে। দেখেছিস মাম্পির মা আবার ভক্ত হচ্ছে রে। এ শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে লাঠি মারতে ছাড়বে না, এটা এদের ধর্ম। হ্যাঁ সত্যি বলছি। আবার হিন্দু ধর্মে কিছু কাল্পির জন্মগ্রহণ করেছে যারা হিন্দু ধর্মের কলঙ্ক। আবার বেশি কথা বললে বলবে খালি বকছে, ভয়ও লাগে হুগলিতে গান করতে। একটু বলি, কারণ ধর্মটা বাঁচাতে হবে দাদা। আমাদের যে হাল হয়ে এসছে, কদিন পরে হয়তো আমাদেরকেও নামাজ পড়তে হবে। ধর্মটাকে বাঁচাতে হবে, এটা আমাদের লক্ষ্য। হরিনাম শুনলে ভগবান আপনার দরজায় চলে আসবে, তাহলে কি লাভ হবে? পূর্ণ সঞ্চার হবে। কিন্তু লক্ষ্য আমাদের সেটা নয়, ধর্মটাকে বাঁচাতে হবে।
এইবার বলি, হিন্দু ধর্মে কিছু কালফিট জুটেছে, তারা করছে কি বর্তমানে সামান্য কিছু টাকা 20,000, 25,000, 30,000 টাকার বিনিময়ে নিজের ধর্মকে ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করছে। আপনাদের এদিকে হচ্ছে কিনা জানি না, তবে আমাদের ওদিকে শুরু হয়েছে। ওই জন্য মেডিসিন জোরদার মারছে ইংরেজরা, যদি রোখা যায়। এগুলো হিন্দু জগতে নেস্টিক, এদের মুখ দেখা মহাপাপ। এরা বেঁচে থাকার থেকে মরে গেলে আমাদের হিন্দু ধর্মটা সুস্থ থাকবে। যদি বলেন কেন, আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হলো গীতামৃত। গীতা, গীতার গুণ কি? গীতা পকেটে থাকলে আপনার মাথায় জিন্দেগি জীবনে কোনোদিন বজ্রাঘাত করবে না। যদি কোনো বাচ্চা দুঃস্বপ্ন দেখে রাতে কেঁদে ওঠে, তার বালিশের তলায় গীতা রেখে দিন, পরের দিন থেকে স্বপ্ন দেখবে না। গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়। হ্যাঁ, গীতার এত পাওয়ার। সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন, নিজ ধর্ম মরণং সেও পরাধর্ম ভয়াবহ। সামান্য কিছু বেনিফিটের জন্য নিজের ধর্মকে ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করো না। তাতে তোমার জীবনে দুর্বিষহ হবে, মহাপাপ হবে, তোমার নিজ কুলে জন্ম হবে। ভগবান বলছে। আপনারা বলবেন, বাবা গৌরাঙ্গ কে করেছে? একটা পুরনো খবর দেবো, একটা টাটকা খবর দেবো। পুরনো খবরটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ভালো জায়গা পাবার জন্য, কিছু টাকা পাবার জন্য খ্রিস্টানদের মেয়েকে তিনি বিয়ে করলেন। সেই মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবনীটা পড়ে দেখবেন, সেদিন যদি বাংলার অমৃত সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার পাটিও জুটতো না, তাকে রাস্তায় না খেতে পেয়ে পড়ে মরতে হতো। কাঁদতে কাঁদতে বিদ্যাসাগরের হাত দুটো ধরে বলেছিল, বিদ্যাসাগর ভাই, জীবনে আমি যে ভুল করলাম, এই ভুল যেন বাংলার কোনো নরনারী না করে, তারা যেন জীবনে তাদের ধর্ম পরিত্যাগ না করে, এর জন্য আমি চোখের জল দিয়ে জীবনের শেষ কবিতা লিখে রেখে গেলাম। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। বাংলাকে আমি চিনতে পারলাম না, ভারতবর্ষকে আমি চিনতে পারলাম না, হিন্দু সনাতন ধর্মকে আমি চিনতে পারলাম না। বড় ধন লোভে মত্ত কুক্ষণে আচরি, পরের ধনের নেশায়, অর্থের নেশায় কি কুক্ষণ এলো আমার জীবনে, ওই আচরণে আমি নিজেকে ভাসিয়ে দিলাম। কাটাইন কয়দিন সুখ পরিহরি, জীবনে সুখ পাবে না। এটা বাসি খবর দিলাম, টাটকা খবরটা এবার দেবো। হাসছো কেন তোমরা? সত্যি কথা বলছি না, এটা আগের খবর। টাটকা খবরটা এবার দিচ্ছি। চলুন আমেরিকায় 3টে নিয়ে যাদের জীবন কাটে, মদ মাংস মেয়ে ছেলে। ভালো করে বুঝবেন, আমেরিকায় যারা ইংরেজ সাহেব, তারা তার কি ছিল, তাদের অর্থ ছিল না, দেখতে সুন্দর সুন্দরী ছিল না, তারা তাদের সমস্ত ত্যাগ করে, তাদের ধর্ম পরিত্যাগ করে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের তথা নদিয়া জেলার নবদ্বীপের মায়াপুরে এসে আমাদের ধর্ম নিয়ে মাতামাতি করছে, হরে কৃষ্ণা করছে। আর আমরা বাংলার এমন চরিত্রহীন সন্তান নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র। আজকে ভাবু, হাসছেন, হাসি বন্ধ হয়ে যাবে কদিন পরে। আজকে যদি একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হয়, তারাও আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আপনারা কি দিয়ে কথা শুরু করেন? শেফালির মা কোথা গেছিলি? এই তো ভোলা, কোথা গেছিলি? একটা বিড়ি দে তো। এই তো আমাদের সম্বোধন। ভাবো সত্যি না? তাহলে ধর্মটা থাকবে কি করে? কেন বলা যায় যে হরে কৃষ্ণ? কি রে,
ও শেফালির মা কোথায় গেছিলে? কথার আগে যদি একটা মাত্রা রাখি হরে কৃষ্ণ, কথার শেষে যদি একটা মাত্রা রাখি হরে কৃষ্ণ কি জয় নিতাই কি জয় রাধে, তাহলে ধর্মটা তো প্রচার হয়। এরা কেন পাপি খালি খাচ্ছে ডাকছে গন্ডে পিণ্ডে, এদের লক্ষ্যই নাই যে আমাদের ধর্মটাকে বাঁচাতে হয়। আবার যদি 20 টাকা চাঁদা দেয় তো 20 টাকা অপর নেয়, লজ্জা থাকা দরকার। সবই ঠিক হলো, চিড়েতে গুড়টা ভালো দিল। কিছু মানুষ আছে নিজেরা করবে না, কেউ করলে তার সমালোচনা করতে ছাড়বে, কিন্তু তোমাদের ওটা ভাবলে চলবে না। কেন বলছি মা? পুরুষদেরকে তাড়াতাড়ি কলি গ্রাস করবে। পুরুষদেরকে তাড়াতাড়ি কলি গ্রাস করে নেবে, পুরুষদের মধ্যে ভক্তির লেশ থাকবে না, তাদেরকে কলি তাড়াতাড়ি গ্রাস করবে। কেন? পুরুষ জাতিরা বাইরে বেরোয়, কলির প্রভাব তাদের মধ্যে বেশি পড়বে, নারীদের মধ্যে কলির প্রভাব কম পড়বে। পারলে ধর্মকে রক্ষা করতে নারী জাতিরাই পারবে। কেন? দেখবেন পুজো হলে মেয়েদের ভিড়, মেয়েরা গিয়ে জোগাড় করবে, মেয়েরা গিয়ে ফল কাটবে, মেয়েরা গিয়ে সব করবে। কেন? কলির প্রভাবটা মেয়েদের মধ্যে কম পড়বে, কলিযুগে বলাই আছে। এরা তো বাইরে কম যায়, ঘরে থাকে, কলির প্রভাবটা কম পড়ে। পুরুষ বাইরে বেরোয়, ওই জন্য কলির প্রভাবটা পুরুষদের মধ্যে বেশি আসবে। আজকে ধরুন আপনি আপনার বাচ্চাকে জন্ম দিয়েছেন, তাকে চলা বলা শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? সকালে বলবি গুড মর্নিং। কই আপনি তো মা, আপনি তো শেখালেননি যে আমি একজন হিন্দু, আমার ধর্ম সনাতন ধর্ম, আমি আমার বাচ্চাটাকে অন্তত শেখাই সকালেই বলবি হরে কৃষ্ণ। ব্যাপারগুলো বুঝতে হবে। আপনি খেয়ে দিয়ে বিছানায় গেলেন, টিভিটা ছেড়ে দিলেন, নাইট শো দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, ও ঘুমটা হবে অলসি ঘুম। কিরকম 8টা বেজে যাচ্ছে, উঠতে ইচ্ছা করছে। তাহলে কি করতে হবে? আপনাকে বিছানায় গিয়ে বিছানাকে প্রণাম করুন। কেন? আপনি যে শুনছেন কালকে উঠবেন কিনা কোনো গ্যারেন্টি নেই। যদি মরে যান, আপনার ভগবানকে স্মরণ করা হলো নি, আপনার দেহটা ফিনিকিট হবে, ভগবানের চরণপাদ পদ্ম পাবে না। বুঝতে হবে। তাহলে শোয়ার আগে অন্তত একবার বিছানায় বসে প্রণাম করবেন। কি বলে? জয় পদ্মনাভ। ধরুন ওষুধ খাচ্ছেন, ওষুধটা দিয়েছেন, জল আন, ওই রে খোকা জল দে, খোকা জল দিতে দিতে ঘেটে আপনার স্থির হয়ে গেছে। তাহলে ভগবানকেও ডাকা হলো না, ওষুধ করেই মরে গেলে পরের জীবনে আপনি ফ্যাক্টরির ধারে জন্মাবেন, ওষুধ হয়ে কাজে লাগে। আপনি সাধারণ ভাবে আপনি যা ভাবতে ভাবতে, কিন্তু যদি শোয়ার আগে আপনি ভগবানকে স্মরণ করে, ভগবানকে প্রণাম করে, সারাক্ষণ একটু গীতা পড়তে পড়তে, কি কোন গ্রন্থ পড়তে পড়তে, বই আপনারা পড়েন, গল্পের বই, তারপরে সানডে সাসপেন্স, এইসব শুনবে, এইসব পড়বে। কেন? একটু গীতা পড়ে যদি ঘুমান, আপনার ঘুম ভালো, ওটাকে বলে যোগনিদ্রা। দেখবেন 6টা বাজার আগেই আপনার ঘুমটা চড়াক করে ভেঙে যাবে। যদি 3 ঘন্টা ঘুমান, মনে হবে অনেক ঘুমিয়েছি, আলাদা তৃপ্তি লাভ করবেন। হ্যাঁ ওমা, আমি বলছি তুমি গলায় তুলসীর মালা করে তিলক করে রাস্তায় ঘুরে বেড়াও, কলিতে পারবে না। কলিতে পারা খুব মুশকিল। তবে যার হুগলি জেলায় এলে একটা জিনিস দেখে শান্তি লাগে, যদি 100 জনকে দেখি মোটামুটি 90 জনের গলায় তুলসীর মালা আছে। মানে এরা স্কুলে পড়াশোনা করে, কোন মালিকের বাড়ির কুকুর টুকুর হবে। আর যেগুলো চেন্নাই, ওগুলো রাস্তার খেতে, ওগুলো মালিকের বাড়ির নয়। যদি বলো কেন হাসছো, জিভ বার করছো কেন? নরোত্তম দাস ঠাকুর বলছে, তুলসীর হাত না করে যে ছাড়, বিথায় জনমতা, তিলক ধারণ না করে যে জন, যমুলায় বাস্তা। ধর্মের কথা ছেড়ে দিন, তুলসী অ্যান্টিবায়োটিক, আপনার শরীরে পাওয়ার ক্ষমতা বাড়াবে, ঠান্ডা লাগতে দেবে না। তুলসীর মালা থাকলে
কোনোদিনও আপনার মাথায় বজ্রাঘাত করবে না। প্রমাণ করে দিয়ে গেছে ঠাকুর সীতারাম অঙ্কারনাথ 12 বছর একটা করে তুলসী পাতা আর 3 ঘট করে গঙ্গা জল খেয়ে তিনি বেঁচেছিলেন 12টা বছর। তাহলে তুলসীর কি ক্ষমতা ভাবো? আমি তাও বলছি ডিসকাউন্টের মাস চলে গেল, কি গো সেলের মাস চলে গেল নি? কোন মাসে সেল দেওয়া? চৈত্র মাসে। ও চৈত্র মাসে না? মানে তোমরা ভাবছো আমি এই জামা কাপড় সেলের কথা বলছি? ঠিক ধরেছি। যার যাকে ভাব কেন চৈত্র মাসে কি সেল দেয়? যাই হোক, আমাদের তো চৈত্র মাসে সময়ও থাকে না, বাজারেও যেতে পারে না। যাই হোক, জড়জাগতিক জগতে যদি চৈত্র মাস 1 মাস সেল দেয় নাকি 100 মাস 60 দেয়, ভগবানের খাতায় 3 মাস, বছরে 3টে মাস হচ্ছে ডিসকাউন্টের মাস। মাঘ মাস, কার্তিক মাস আর চলে গেল বৈশাখ মাস। শ্রীমদ্ ভাগবত থেকে বলছি, দশম স্কন্ধ থেকে 3 মাস ভগবানের ডিসকাউন্টের মাস। কি কি করলে কি কি ডিসকাউন্ট পাবে ভালো করে বুঝুন। যেমন বললাম ওই যে শোয়ার আগে মনে থাকবে তো, বিছানায় একটা প্রণাম করে ভগবানকে, যদি নাম না করতে পারে পদ্মনাভ উঞ্চা, তাহলে ভগবানের নাম করবে, হে কৃষ্ণ আমি শয়নে যাচ্ছি, যদি কালকে না উঠি তাহলে আমার দেহটা যেন তোমার চরণ প্রাপ্তি হয়। ঘুমিয়ে থাকলে আমরা মরা তো, ঘুমিয়ে থাকলে বেঁচে থাকি, ঘুম ভাঙলে আবার বাঁচবো, আর ঘুম যদি না ভাঙে তো হরি বলতে ভালো বউ পেয়েছিল কি করে? ভালো বউ পাওয়া যায়, ভালো ছেলে পাওয়া যায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ডিসকাউন্টের মাস কার্তিক মাস কি করতে হবে? কিছু যদি না করতে পারে, যদিও ভাববেন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি ওটা নয়, হিন্দু ধর্মে এগুলো কথা। যেমন ধরুন মুসলিমরা 1 মাস রোজা রাখছে, আমি বলছি না আপনি 1 মাস ফুতু অব্দি ঘিরবেন না, পারবেন না আপনারা, সে ভক্তি আপনাদের না। কি গো, কারণ আমরা যে হিন্দু, আমাদের একটা রাস্তার মোড় থেকে 28টা রাস্তা, জানেন তো? প্রত্যেক ধর্মে একটা করে রাস্তা। হযরত মুহাম্মদের একটা রাস্তা ইসলাম ধর্ম, যিশু খ্রিস্টের একটা রাস্তা খ্রিস্ট ধর্ম, বুদ্ধদেবের একটা রাস্তা বৌদ্ধ ধর্ম, গুরু নানকের একটা রাস্তা শিখ ধর্ম, মহাবীরের একটা রাস্তা জৈন ধর্ম, প্রত্যেকটা এক একটা রাস্তা। আর আমাদের একটা মোড় থেকে 28টা রাস্তা, তাই না? একজন বলে বৈষ্ণব হয়ে যা, একজন বলে দূর তুই সব খা, মাথায় লাল তিলক কর, তান্ত্রিক হয়ে যা, কালী ভক্ত। একজন বলে ওসব করবি নি, আমার সঙ্গে আয় খড়িবাগানের ধারে চ, শ্মশান আছে, শ্মশানে বসে বসে দুজনে হবে এক সিলিং করে আর বোম সংকট করবো, শিব ভক্ত হয়ে যাবো চ। একটা মোড় থেকে 28টা রাস্তা, তাহলে আমাদের ধর্ম থাকবে। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, তোরা যে যা বলিস ভাই আমার সোনা কে কি বলছে দেখার দরকার নেই। তোমার ধর্ম তোমার কাছে। সকালবেলা উঠবে, তোমাদের প্রচুর সময় পাওয়া যায় সকালবেলা, কারণ একটা ডিপার্টমেন্টের জন্য ভগবান তোমাদেরকে পাঠিয়েছে, ঘরটা পরিষ্কার রাখতে হবে। সকালে উঠলেই 1 বালতি জল, আগে গোবর দেওয়া হতো, এখন ফিনইল মারা হচ্ছে। ভালো করে নেতা কানিটা নিলে, এটা করতে হয় তো প্রত্যেকদিন, ঘরটা মুছতে হয় না? তা বাইরেটা কত ভালো পরিষ্কার করছে, ভেতরটা কি নষ্ট হয়ে যাচ্ছে। শেফালির মা ভেতরটা একটু দেয়, তাহলে ভেতরটা কি করে পরিষ্কার হবে? ভালো করে বুঝে না। যেমন বাইরেটা পরিষ্কার করছো, ঝাঁট দিয়ে চকচকে করছো, লোক এসে যেন বলে বাহ, দেয়ালটা সুন্দর নাই হোক, রং চটে যেতে পারে, কিন্তু খুব পরিষ্কার ফ্যামিলি রে, দূর থেকে চকচক করছে বাইরে, আর ভেতরটা পুরো অপরিষ্কারে ভরা। হ্যাঁ, যদি কোনো বৈষ্ণবকে দর্শন করলে তোমার মুখ থেকে জয় নিতাই বা হরে কৃষ্ণ না বেরোয়, তুমি জানবে তোমার ভেতরে ময়লা ভর্তি আছে। ভালো করে মুড়ো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেবে। কি করে করবে? মেডিসিন বলে দিচ্ছি। সকালবেলা জলের বালতি দেবে, নাটা কানি নেবে, ঘর মুছবে আর গুনগুন করে গান গাইবে। মনে থাকবে? প্রত্যেককে শিখিয়ে দিয়ে যাচ্ছি আজকে। 1 মাস করে দেখো, যদি তোমার সংসারে সুখ না আসে তুমি আমাকে ফোন করবে, গ্যারান্টি ওয়ারেন্টি নয়। গান তোমরা গাও, কিন্তু সেগুলো তোমরা সব আলাদা আলাদা গান গাও, একটা
পলকে একটু দেখা। এই সব গান গাইলে হবে না, আমি যে গানটা শেখাবো সেই গানটাই গাইতে হবে। পারবে কি? তাহলে বলো, শিখিয়ে দিয়ে যাচ্ছে। ভজন গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। তাহলে মনে থাকবে তো? কাল থেকে শুরু করে দিও। যদি কাজ না হয় আমাকে, তবে মন দিয়ে করো, কিন্তু না হলে কাজ হবে না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। হোমিওপ্যাথি ওষুধ খেলে হিম খেতে নেই, তেঁতুলের টক খেতে নেই, তাহলে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না। কি আমি খাওয়া দাওয়া নিষেধ করছি কি? শুধু মনটা দিয়ে করো। ওদিক থেকে একজন বলছে, দাদা আমি 5 বছর হরিনাম করছি, কোনো কাজই হচ্ছে না। উত্তর আছে আমার কাছে, আপনার মনের ভেতর ঘুরঘুরে পোকা ডাকছে, ওই জন্য কাজ হচ্ছে। কেন? যখন আপনি হরিনাম করেন তখন হরিনামের মধ্যে আপনার মন থাকে না। মন তখন ছুটে বেড়ায়, কোথায় গান্ধীজি আছে ধরতে যাবো চল, তাই না? মুখে হরে কৃষ্ণ বল, একটু সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। তুমি যদি গোপনে কোনো কাজ করে থাকো, কে জানবে? সত্যি কথা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, হাতে সময় নেই, গৌচন্ডিকা শেষ করো। বাহ, একদম পারফেক্ট উত্তর পেয়েছে। হরে কৃষ্ণ। তুমি যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নাহলে বলো না সারাদিন হরে কৃষ্ণ করছি, আর এদিকে পিছনে বাঁশ দেওয়ার ধান্দা করছি। কাজ হবে? বলো, কাজ হবে? ভগবান তো ওরও ভগবান, আমারও ভগবান। কি গো, ভগবান তো কারো বাপের একার না। হ্যাঁ, বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখাবো, ভগবান দেখাবো, ভগবান বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে। কোনোদিনও দরকার নেই, জীবনে পাবেন। ভগবান বলছে প্রথম গুরু হলো বাবা মা, দ্বিতীয় গুরু হলো দীক্ষা গুরু,
আর তৃতীয় গুরু হলাম বেদ রূপে আমি নিজে। আমার উপদেশ পালন করো, তবে তোমার ক্রিয়া হবে। কি করিতে হবে হবে সে কি করিবে, আমি নিতাই চলে মন বাজাইলে, ভেবে দে মরে একদিন হবে মরে, শাস্তি পাবি তোর শেষের দিনে। হরে কৃষ্ণ শ্রদ্ধা করে নইলে বিপদের সামনে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকটা বেলা চলে গেছে, গৌরচন্দ্রিকা এবার শেষ করি। অনেকটা সময় দেখিনি তো, এদিকে তাকানো হয় না। এইবার বলি, এই যে গৌরচন্দ্রিকাটা আপনারা শুনছেন, প্রথম লাইনটা কি ছিল? বলো। যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর। বাহ, আস্তে 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 বলেছে তো আটকে দিল। যে আনিল, যে আনিল, বলে চেষ্টা তো চালিয়েছে। যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর, হেনকালে কোথা গেল গৌরাঙ্গ ঠাকুর। কে লিখছে? মাত্র 5.5 বছর বয়স, মেদিনীপুর জেলা ধারেন্দায় বাড়ি, ছোট্ট একটি ছেলে। ছেলেটা জন্মানোর পরে বাবা মায়েতে বেঁধেছে গন্ডগোল। এ বলছে আমি নাম রাখবো, ও বলছে অসুবিধা আছে আমি নাম রাখবো। বেশ, তুমি নাম রাখো তোমার মতো, আমি আমার মতো রাখবো। বাবা বলছে আমার ছেলের নাম হবে রাম। মা বলছে অত ভালো নাম রেখে লাভ নেই, ওর নাম হবে দুঃখী। তাহলে বাবার দুঃখী, মায়ের বাবার রাম, মায়ের দুঃখী বাবার রাম, মায়ের দুঃখী বাবার রাম, ছেলেটার নাম হবে চেনেন ছেলেটাকে? ধারেন্দা, মেদিনীপুর ধারেন্দা থেকে 5.5 বছর, যখন 12 বছর বয়স, পায়ে হেঁটে চলে এলো নবদ্বীপের আগে স্টেশন অমৃতাকালা। হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করলো। বললে দুঃখী নামটা ভালো লাগছে না, যদি দুঃখী থাকে তাহলে তুই আজ থেকে হয়ে যা কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস। ট্যানেস পাস সার্টিফিকেট পেল। হৃদয় চৈতন্য ঠাকুর অমৃতা কালনা থেকে পাঠিয়ে দিল নিকুঞ্জ মন্দিরে। কোথায়? শ্রীজিৎ গোস্বামীর কাছে। সেখানে গিয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে গুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তারই লেখা, 5.5 বছর বয়সে এই কথাগুলি লেখা। কিরে যিনি অমাবস্যা অন্ধকার, পূর্ণিমা হবে না, পূর্ণিমায় অমাবস্যা হবে। দিনের বেলা রাত্রি হয় না, রাত্রিবেলা দিন হয়। কোনোদিন হবে? কোনোদিন হবে না। আমি দেখি আজকে ঘর পাঠা, শেষ পর্যন্ত বসে থাকো। আমি রাতে দিন দেখাবো, দিনে রাত দেখাবো, অমাবস্যায় পূর্ণিমা দেখাবো, না হলে পূর্ণিমায় অমাবস্যা দেখাবো। দেখিয়ে ঘর পাঠা নাকি না? এখনই বলে দেবো, যদি কেউ চলে যায় তার শোনা হবে না, বলে দিই। আরে যত কমে তত মন ভিড় প্রচুর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অমাবস্যায় পূর্ণিমা কি করে হয়? অমাবস্যার রিপিট কি? কালো। পূর্ণিমার রিপিট কি? ফর্সা। জোছনা হয়ে যাচ্ছে, তাই তো? কি অপূর্ব শোভা। তাহলে অমাবস্যার অন্ধকার, পূর্ণিমার চাঁদ, রাধা ভাবে শুভলে
শক্তিমান দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান অগ্নিও জ্বালাতে জইছে নহে বহু ভেদ মৃগমাদ যার গন্ধ জইছে অবিচ্ছে তাই রইছে সবাই একই স্বরূপ লীলার আস্বাদিতে হইলা তুমি তুই দেখবে চৈতন্য দশাই লীলার আস্বাদিতে দুহু হইলা এক রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা তুই তো নিয়ে তাদের বাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা গোবিন্দের গো রাধিকার তুই দিলে কোনো করা হেদাই যেমন কিভাবে জগতি তেমন এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ছেলে নদী আয় এইবার লীলা প্রকাশ হলো কৃষ্ণ দাস রে এতক্ষণ আমরা নবদ্বীপ গৌপ্রেম সরোবরে অবগাহন করলাম, মহানন্দে জীবনযাপন করলাম। এইবার চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করব।
চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা মুছে যাবে মনের কালি মুছে যাবে মনের কালি ঘুচে যাবে সকল বাধা মুখে বলো কৃষ্ণ রাধা সন্ধ্যা হলে কেমনি হবে ভজন সাধা দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনি হবে ভজন সাধা কেঁদে তখন কুল পাবি না কেঁদে তখন কুল পাবি না কাটবে না সংসারের বাধা চলো রে মন বৃন্দাবনে আমারটা দিয়ে দাও श्रीराम वृंदावन प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्टसखी शिरोमणि राधा रानी की আচ্ছা আওয়াজটা কি একটু কম লাগছে না? হ্যাঁ একদমই কম দেখুন আমি বলছি ঠাকুর মশাইরাও বলছে হ্যাঁ? ও পিছন কোথায় একটু রাগ হয়ে গেল সবসময় পিছন করে দাঁড়িয়ে আছে ঘুরবো কি করে এদিকে তো নেই কিছু না प्रेम से बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की আর বিশাল যোগ হয়েছে পিছনে এই কটাতেই জোর দেখেছে জিহুবা আজ থেকে সবাই সবাই জিহুবায় রাধা নামটা লাগিয়ে নাও কালকে সকাল থেকে যখনই মুখ খুলবে जब भी जबान खोले तो राधे राधे बोले যখনই মুখটা খুলবে প্রথম আওয়াজটা কি হবে राधे राधे মনে রাখবে তো जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोली प्रेम से बोलो राधे राधे
সবাই গাইবেন তো? হাত জোড় করুন। ও মেরে রসনা, ও মেরে রসনা, ও মেরে রসনা। শরীরকে সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে একটু ব্যায়াম করতে হবে, তাহলে শরীর ভালো থাকবে। কি বল? প্রত্যেকদিন ঘরের মধ্যে কেউ যদি নাও আসুক, তুমি একা একাই করবে, মনে থাকে ব্যায়াম করবে, অন্য কিছু না। কেমন? হাতটা উপর দিকে তোলো। वृंदावन में घर कर बोले राधे राधे, তোমাদেরকে যে ব্যায়াম শেখালাম, ব্যায়াম ভুলে গেলে? আর হাতে তালি দিতে হবে। वृंदावन में घर कर बोले राधे, उत्तर प्रदेश
বৃন্দাবন, হিমাচল, হ্যাঁ, অরুণাচল প্রদেশে যেসব ভাগবত পাঠ হয় আপনারা টিভিতে দেখবেন, ভক্তরা যখন রাধা ভজন হচ্ছে ওই তালে তালে গা দুলাচ্ছে, কি অপূর্ব দেখতে লাগে। হে যমুনা জি কি লহরা বলে রাধে রাধে, शाम तेरी रंग पुकारे राधे राधे, राधे घर शाम मिलावे, किशोरी तेरा शाम मिलावे, ओ प्यारी रे राधे, তোমার স্বামীকে আমার সঙ্গে মিলিয়ে দাও। भक्त जना को कृपा कर देती हो श्री राधे, रसिक जना को कृपा कर देती हो श्री राधे, राधे घन श्याम मिला दे, ईश्वरी तेरा प्यारी तेरा श्री जी तेरा लाडली तेरा शामिला। মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওমা, বৃন্দাবন যেতে গেলে আপনার বর্তমানে তো পায়ে হেঁটে যেতে পারবেন না, ট্রেনে যেতে হবে। আর ট্রেনে যেতে গেলে আপনাকে প্রথম যে স্টেশনটা বৃন্দাবন যেতে গেলে নামতে হবে, সে স্টেশনটার নাম হচ্ছে মথুরা। মথুরা থেকে 35 কিলোমিটার দূরে হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন থেকে 30 কিলোমিটার 28 কিলোমিটার দূরে হচ্ছে রাধাকুণ্ড সম্পূর্ণ। ওখান থেকে 55 কিলোমিটার দূরে হচ্ছে বর্ষানা, যেখানে রাধারানীর জন্মস্থান। ওখান থেকে 35 কিলোমিটার দূরে হচ্ছে নন্দগাঁও। ওখান থেকে 25 কিলোমিটার দূরে কোকিলাবন, যেখানে কংস রাজা শনিদেবের পুজো করেছিলেন। ওখান থেকে আরো 18 কিলোমিটার দূর যাবট রাধারানীর শ্বশুর বাড়ি। একসময় প্রচুর ঘুরেছে, কোনায় কোনায় যা আছে, ললিতা সতীর বাড়ি, চিত্রা সতীর বাড়ি, সুদেবী সতীর বাড়ি, আলতা পাহাড়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে আলতা করিয়েছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যেতে গেলে মথুরায় নামতে হবে। ঠিক মথুরা থেকে 5 কোষ দূরে একটা নগর আছে, নগরটির নাম হলো যমদা নগর। যমদা নগর। এই যমদা নগরে একজন ব্যাদ, একজন বেদিনী, দুজন বাস করে। ব্যাদ বেদিনী বলে বুঝতে পারবেন? বিশুদ্ধ বাংলায় বলা হয় কিরাত কিরিতানি। কিরাত কিরিতানি বললে অনেকে বুঝতে পারবে না, ওই জন্য ব্যাদ আর বেদিনী। ব্যাদ মানে যে পশু পক্ষী শিকার করে, তার স্ত্রীকে বলা হচ্ছে বেদিনী। সকালবেলা দুটি পাখি সঙ্গ করে। প্রত্যেকটা পশু পক্ষী মানুষ এরা আরাম করতে কখন যায়? রাতে, তাই তো? বিছানায় গিয়ে খাটে হাত পা ছড়িয়ে শুলো, একটু আরাম করলো। কিন্তু যে সময়, সে আবার বললে অনেক কথা, রাবণ সীতাকে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছিল না, এটাও একটা অপঘোষণা আছে। অনেকে বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে, বলে না? এসব মিথ্যে কথা, গুজব, কান দেবেন না। অরিজিনাল বাল্মীকি জিষ্ট রামায়ণ পড়লে জানতে পারবেন প্রকৃত সীতা হচ্ছে রাবণের মেয়ে। একটু পড়লে জানতে পারবেন, অরিজিনাল জিষ্টটা পড়তে হবে। এই কাশিদাস বা কীর্তিবাসের রামায়ণ পড়লে পাবেন না। যেমন কীর্তিবাসী রামায়ণে অকাল বোধন আছে, বাল্মীকির রামায়ণে কিন্তু অকাল বোধন নেই। অরিজিনাল রামায়ণে যেটা বাল্মীকির জিষ্ট, সংস্কৃত রামায়ণ, তাতে কিন্তু আপনি অকাল বোধন পাবেন না। সেখানে বলা আছে সীতা কিন্তু রাবণের মেয়ে। কি করে হয়? মন্দোদরী রাবণ বাড়িতে না থাকায় তিনি তার গর্ভকে নিপাত করে দিয়েছিলেন। যদি সন্তান জন্মায় তার পরিচয় নেবে, কিন্তু সন্তান কি ছিল? রাবণ। মুসল দিয়ে মেরে যখন নিপাত করে দিল, রক্ত
সেইটাকে মাটির মালসায় করে ভাসিয়ে দিয়েছিল। নদীতে ভাসতে ভাসতে মিথিলায় এসে থাকে, গলি চাপা পড়ে যায়। মিথিলার জনক রাজা হাল করতে করতে সিঁদুতে উঠে গেছিল বলে নাম সীতা। মালটা অ্যাকচুয়ালি ওই দেশে, এই দেশে চলে এসেছে ট্রান্সপোর্টের দ্বারা, তাই না? কেন, কি করে ধরা পড়লো? রাত্রিবেলা রাবণ গেছে সীতার কাছে, মা আমার একটা উপকার করবি? কি বাবা? কিমিন্নম মুনির অভিশাপ আছে, যতদিন ভগবানের চরণ চিহ্ন আমার বাস্তুতে না করবে ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হতে পারবে না। তুই যদি গিয়ে আমার ওখানে থাকিস তাহলে ভগবান আমার বাস্তুতে চরণ ধুলি দেবে, আর ভগবানের চরণ ধুলি পেলে আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যাবে। সীতা বলেছিল বাবা তাতে তোমার বিপদ হতে পারে, তোমাকে মরতে হতে পারে। রাবণ বলেছিল মা যদি ভগবানের হাতে মরতে পারি তাহলে আমার জীবনের সার্থকতা। ভালো করে বুঝবে নাকি? যাই হোক, সীতা যখন রাবণকে নিয়ে গিয়ে রেখেছিল কোথায়, অশ্বত্থারণে। সীতা বসে আছে, হঠাৎ দেখছে গাছের কোথায় একটা আওয়াজ আসছে, চকাস চকাস করে আওয়াজ হচ্ছে। কোথাও কোনো জায়গায় দেখতে পাচ্ছে না, হঠাৎ দেখছে মাথার উপরে দুটো পাখি স্বামী স্ত্রী ভালোবাসা করছে। সেই সময় মনে রাখছিল তো সীতা, রাগে বলে এই শোন, সারা রাত্রি স্বামী স্ত্রী বিরহ কষ্ট পাবি, জীবনে করে আনন্দ উপভোগ করতে পারবি। মুখ থেকে বেরিয়ে গেছে রাগের। সেই পাখি দুটো সন্ধ্যা হলে স্বামী স্ত্রী ঝগড়া করে, ঝগড়া করে যদি উত্তরে যাবো দক্ষিণে চলে যায়, সূর্য উঠলে দুজনে এসে মিলিত হয়। এই মিলিত হয়েছে সেই সময় যমুনানগরের সেই ব্যাগ গিয়ে তঞ্চুকে মেরে দিয়েছে, অর্থাৎ পুরুষ পাখিটাকে মেরে দিয়েছে। তখন স্ত্রী পাখিটা অভিশাপ দিল, ব্যাগ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাগ অন্ধ হয়ে গেল। এবার বেদিনী কি করবে? ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে এসে গলিতে গলিতে বিক্রি করে, যা পয়সা হয় সংসার চালায়। কেমন? আগে সামনেটা বলে দিচ্ছি, পিছনটায় পড়ে যাচ্ছে। একদিন মথুরা হইতে হাওয়ার মিঠাই দেখেছো? তুলোর মতো দেখতে হাওয়ার মিঠাই এখনো আছে। এখন একটা জিনিস পাড়ায় খুব আসে, পানিপুরি। কি পানিপুরি চেনো? ফুচকা। তবে ফলের সিজনে ফল নিয়ে মাথায় করে আসে। তোমাদের এদিকে চাষবাস আছে, এদিকে আসতে গেছে। যাই হোক, বিভিন্ন খাবার নিয়ে, বিভিন্ন খেলনা নিয়ে, বা আমাদের ওদিকে এখন আবার মাথায় করে তালের কুয়ো নিয়ে ঘুরছে। আমাদের ওদিকে পাওয়া যায় সব। হ্যাঁ, ওই 10 টাকায় দুটো। যাই হোক, ফল মাথায় করে নিয়ে যাচ্ছে, আর ওরা যে যায় ওদের একটা হাঁকের একটা ব্যাপার আছে। ও আপনি আমি পারবো না, ফল চাই এরকম করে হাঁকে না, এরকম নয়। সুর আছে নাকি? তাহলে কিরম ডাকে? এখানে ফল চাই, ফল এরকম ডাকে।
হ্যাঁ ও বাবা বলে হ্যাঁ যা, তুমি জিতে গেলে। যাই হোক তাই ফল চাই ফল, ফল চাই ফল, হাঁটছে ফল লে হো পুনো পুনো ডাকে সে গো এই যে হকাররা এলে কোন জায়গায় দাঁড়ায়? তিনতলা বাড়ি দেখলে সেইখানটাই দাঁড়ায়। নাবাইল নন্দের মহলে পয়সা দাও না। বাচ্চারা শুরু করেছে। শুনি ব্রজ শিশু খায় ফল কিনতে নেই হয়। এই যে, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আসতে কোথায় ছিল? উঠানে। কি করছিল? ধান নিয়ে খেলছে। এক চোখ ধানে হাতে দিচ্ছে, এক চোখ ধানে হাতে দিচ্ছে, দু চোখ ধান দিয়ে নিজের মাথায় নিজে ধান ছুঁড়ছে। কৃষ্ণ খেলছে রে বাবা। আবার কখনো এক মুঠো ধান নিয়ে ওই বাচ্চাদেরকে ছুঁড়ছে। বাচ্চারা যেটা করে কি সব থেকে ভালো মাটিতে বাচ্চাদের ছেড়ে দিতে হবে, পেচ্ছাপ করে থাপা। তাই না? বেশ উল্লাস দেখতে হাত বুলাবে আর সেই হাত দিয়ে পেটে থাপা। হাসছো? আজকে প্রত্যেকটা বাচ্চা কার পরিচয় পরিচয় হয়? সত্যি কথা বলো। বাবা বাবার পরিচয়, মায়ের পরিচয়। কেউ জিজ্ঞেস করে তোর মায়ের নাম কি, তোর বাপের নাম কি? কিন্তু কিন্তু দেখুন চৈতন্য মহাপ্রভু মায়ের পরিচয়ে পরিচিত হয়েছে। কেন জানেন? জানেন না? তাহলে শুনে নিন কেন চৈতন্য মহাপ্রভু মায়ের পরিচয়ে পরিচিত হলেন। কেউ বলে জগন্নাথ মিশ্রের ছেলে, শচীর আনন্দের দুলা, বলে না সবাই? শচীমান নয়নমণি বলে না? কেউ বলে নেই জগন্নাথ মিশ্রের ছেলে, বলে কেন বলে না? আজকে যদি ছেলে ধরুন পায়খানা করে গা হাতে মারছে, বাবা আসছে, বাবা আসছে, ছেলে ওই কাদা টাদা মেটে ছুটি আছে, বাবা এসেছে, বাবা এসে, বাবা কি করবে? এই জায়গায় যদি মা থাকে কি করবে? ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে আগে চাঁদ বদনে একটা চুম্বন দেবে, তাই তো? আমি মায়ের পরিচয় পরিচিত হব কেন? কলির জীব নিত্য নিত্য কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাগবে, একবার যে দুহাত তুলে ডাক দিবে প্রভু আমায় কৃপা করো, আমি পৃথিবীর যেখানে থাকি সেই অবস্থায় তাকে আপন কোলে তুলে ধৈর্য দেখুন। বলতে পারবো সন্ধ্যামণি বাহ, সুন্দর লিখেছে। কিছু হোক না পরে জন্মে তুমি যেন ফুল হয়ে জন্মে গোবিন্দ চরণ পাত্রী হও, এই ভগবানের কাছে জানাই, তাই না? ফুলের মতো জীবন হোক। ফুলের মতো সুন্দর জীবন কাটুক তোমার, পরে জন্মে তুমি ফুল হয়ে গোবিন্দ চরণ পাত্রী হয়ে। নিতাই গৌর হরি বল। তবে এত সুন্দর মালা কিন্তু আমার গলায় মানায় না। কেন?
বিশ্বকবি বোলপুর শান্তিনিকেতন একটি মালা তাকে দিয়েছিল, তার বিনিময়ে তিনি সারা জগৎকে একটি গান উপহার দিয়ে গেছিলেন। যদি অনুমতি দেন গানটা একটু গাই। এই মনিহার নাহি সারে, আমরা প্রত্যেকে কিন্তু মালা পরে আছি। কোন মালা? যেদিন পৃথিবীতে জন্মেছি সঙ্গে সঙ্গে ভগবান আমাদের গলায় একটি মালা পরিয়ে দিয়েছে, সেটা হলো মায়ার মালা। তাতে আমাদের কি হয়েছে? কণ্ঠ যে রোদ করে সুর তো নাহি সরে, সকাল থেকে সন্ধ্যে কত সময় ওই দিকে যে মন মনে রয়, মন লাগে না কাজে। এই মনিহার শোনো ভগবান, আমি মনুষ্য জন্ম পেয়েছি, আমার হৃদয় যে ভক্তি, এই ভক্তির কুসুম দিয়ে আমি যে মালা তৈরি করেছি, এই মালা আমার গলায় মানাবে না। তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি নাচি। ফুলবালার ডোরে গরিহাল মোরে, ভগবানের কাছে কি বলে এসেছিলে পৃথিবীতে? সময় তো হয়ে আসছে, যেতে হবে। মুখ দেখাতে পারবে তো? তোমার কাছে দেখাইলে মণিমালা আজে, ওই মনিহার হরি 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 বল। তোমার বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই ছুটে ছুটে যাচ্ছে, ফল কিনে কিনে খাচ্ছে। তা কৃষ্ণ কি হয়েছে? দেখে কৃষ্ণ মনের হয়েছে। বাচ্চারা যাচ্ছে মানে আর একটা বাচ্চা যদি থাকে তার তো ইচ্ছা হয় কি? বয়স তো কম, বয়স তো কম। কে? হয় না মাঝে মাঝে? সবাই যখন ছুটছে আমার তো ইচ্ছা হয়। তা কৃষ্ণ তাকে চাইবে, মাও নেই কেউ নেই, ধান নিয়ে খেলছিল। ওই খেলতে খেলতে ধান পান ফেলে দিয়ে কি করেছে? গুটি গুটি ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা পায়, ছুটি ছুটি চলি যায়, হাত পাতে ফল আহারির কাছে। একটা ফল দাও না আমায়, একটা ফল দাও না। খুব খিদে পেয়েছে। একবার ভাবো, যিনি অখিল ব্রহ্মাণ্ডপতি, কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মহাজন, নিত্য নিত্য কত খাবার যাকে খেতে দেয় গো। জীবনে কারো এক বিন্দু খাবারের প্রত্যাশা যিনি করে না, সেই ভগবান
আজ হাত পেতে দাঁড়াই, ছলো ছলো নয়নে ফলাহারির দিকে তাকিয়ে বলে ফলহারি আমায় একটা ফল দাও। ভাবো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত জীবের যিনি ফলদাতা, সেই ভগবান, সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হাত পেতে চাইছে আমাকে একটা ফল দাও না। কেউ ফল এনেছো? একটা দাও না। জয় রাম। একটা ফল আমাকে দাও না। কেন কেন চাইছে? পূর্বে